জি। সৌরভ ভাই, ইয়ান উইলি উনি কি বোঝাতে চাচ্ছেন? এটা কি লিখছেন ভাই? ওটা কি আরবি লিখেছেন? আপনি কি ওটা বোঝাতে চাচ্ছেন এটা কোরআনের মতো অনুকরণ একটা সূরা? মনসুর ভাই, উনি আসলে যেটা লিখেছিল, হ্যাঁ, ওইটা এখানে একটু আনা যাবে কিনা? হ্যাঁ, আনতে হচ্ছি। হ্যাঁ, আনছি। আচ্ছা, এখানে মানে ওনাকে বলতে চাই, উনি যেটা কপি পেস্ট করে এখানে দিল, এখানে লেখা আছে, আপনি জাস্ট ওই পরের অংশটুকু দেখেন। বিসমি মানে বিসমিল্লাহির রহমানির রহিমকে নকল করতে গিয়ে লেখা আছে বিসমি নূরিল হায়াতি। হ্যাঁ, নূরিল হায়াতি। এখানে দেখেন, কপি করেছে কিন্তু চেষ্টা করেছে কোরআন মাজিদ থেকে নকল করতে। তা আপনার উদ্দেশ্যে একটু বলে রাখি, বিসমি শব্দটা কোরআন মাজিদে দুই ভাবে লেখা হয়েছে। একটা হচ্ছে আলিফ দ্বারা, যেটা আপনি যদি দেখবেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সেখানে বিসমি শব্দটার মধ্যে আলিফ আছে। আর যেখানে সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে কিন্তু বিসমি শব্দের মধ্যে আলিফ নাই। আলিফটা বাদ পড়ার কারণটা কি বলা হচ্ছে? আলিফটা বাদ পড়ার একটি কারণ, বারবার লেখার কারণে আমরা যেমন অনেক কিছু বারবার যখন বলি সেটাকে সংক্ষেপ করে ফেলি। যেমন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটাকে বারবার বলতে কষ্ট হয়, এজন্য সবাই বুয়েট বুয়েট বলে। তো বারবার আসলে কোনো কিছু, সেখানে কিছু জিনিস হজফ করে দেওয়া হয় যাতে লিখতে সুবিধা হয়, বলতে সুবিধা হয়। এখন ওনার কাছে আমার প্রশ্ন, আপনি যে বিসমি নূরিল হায়াতি লিখেছেন, এখানে যে বিসমি শব্দটা লিখেছেন, আপনার বিসমি তো আপনি বারবার 114টাও আপনার সূরা নেই, বা আপনি যেই জিনিসটা আপনি এখানে এনেছেন সেখানেও বিসমি শব্দটা বারবার উল্লেখ নেই। তাহলে আপনি এখানে আলিফটাকে কেন বাদ দিয়েছেন? আপনার উচিত ছিল এখানে বিসমির মধ্যে আলিফটা লিখা, যেভাবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক সেখানে আলিফটা লিখা হয়। তো সুতরাং কখন কোন জায়গায় শুধুমাত্র লিখাতে কোনো কিছু লিখলেই হয় না, তার কারণ জানতে হয়। এখানে আলিফটা কেন বাদ পড়েছে, কেন আলিফটা লিখতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি দেখবেন। না দেখে হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি বিসমির মধ্যে আলিফটাকে কেন বাদ দিয়েছেন। সো আপনি এখানে একটা ভুল করেছেন। আর